আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, রহমান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রতিদিনেই কোনো না কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং দৈনন্দিন মানুষের শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো আছে সেটা নিয়েই আলোচনা করি। মানুষের চলার পথে প্রতিনিয়তই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়, শারীরিক এবং মানসিক এবং দৈহিক যে কোনো একটা হতে পারে। তবে আমরা শারীরিক অসুস্থতা নিয়েই কাজ করি। আমাদের ট্রিটমেন্টের পদ্ধতি হোমিওপ্যাথিক। এখন বর্তমান যুগে অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিকের প্রসার অনেক বেড়েছে। হোমিওপ্যাথিকেও দ্রুত কাজ করে এবং মানুষের বিশ্বস্ততা অনেক বেড়ে গেছে। আর বিশেষ করে নারীদের কিছু সমস্যা হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট হয়, এটা নির্দ্বিধায় মেজরিটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যাধি হলো লিউকোরিয়া বা সাদা স্রাব। বর্তমানে বেশিরভাগ মেয়েদেরই উঠতি বয়সী এবং বাচ্চা এবং বয়স্ক সবারই লিউকোরিয়া বা সাদা স্রাবের ব্যাধিটা আছে এবং এটা ট্রিটমেন্ট বিভিন্ন জায়গায় সবাই গ্রহণ করে। অনেকাংশ সুস্থ থাকে, আবার অসুস্থও হয়। এটা থেকে মুক্তির উপায় কী? প্রথমত, এটা শারীরিক অসুস্থতা বা শারীরিক দুর্বলতা বা শরীরের পর্যাপ্ত পরিমাণ অ্যানিমিয়ার ঘাটতি বা রক্ত স্বল্পতা হলে এই ধরনের ব্যাধিটি দেখা দেয়। অনেক সময় টয়লেট কষা থাকলেও সাদা স্রাব দেখা দেয়। রক্ত স্বল্পতার কারণে সাদা স্রাব দেখা দেয়। এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতির কারণে সাদা স্রাব দেখা দেয়। বিশেষ করে যাদের পিরিয়ডিক্যাল প্রবলেম থাকে এবং ওভারির ত্রুটি থাকে তাদেরও সাদা স্রাব দেখা দেয়। এছাড়া অন্যান্য অনেকগুলো কারণ আছে যেগুলো বললে আমার ভিডিওটি অনেক দীর্ঘ হবে, তাই আমি সংক্ষিপ্তভাবে বললাম। সাদা স্রাব থেকে মুক্তির উপায় কী? সাদা স্রাব থেকে মুক্তির উপায় আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করা, পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত রেস্ট এবং শারীরিক সুস্থতার জন্য যে অনুশীলন বা ব্যায়ামগুলো করা দরকার সেই প্র্যাকটিস বা ব্যায়ামগুলো করা অতি জরুরি। সাদা স্রাব হলে মানুষের শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো দেখলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনি সাদা স্রাবের সম্মুখীন হতে যাচ্ছেন বা সাদা স্রাব আপনার 2-1 দিনের ভিতরে হতে পারে। যেমন হাত পা খিটখিট করা, হাত পায়ের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া, হাত পায়ের ভিতরে ব্যথা হওয়া, মাথা ঘোরা, মাথা হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথার চক্কর দেওয়া, সরষের ফুল দেখা, রাতে জ্বর থাকা, শরীরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ব্যথা হওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। আর সাদা স্রাবের আকারটা কেমন হয়? আমাদের কাছে যে রুগীগুলো আছে তারা বিভিন্ন সময় যে সমস্যাগুলোর কথা বলে, আমি উল্লেখযোগ্য কিছু কথা বলি, না বললেই নয়, তাহলে বুঝবেন কিভাবে। যেমন কেউ এসে বলে আমাকে একদম পানির মতো যাচ্ছে এবং অনেকটা গরম পানির মতো বের হয়ে যাচ্ছে শরীর থেকে। এটা বের হওয়ার সাথে সাথে আমার শরীর অনেক দুর্বল হয়ে যায়, কাজ কাম করতে পারে না, মাথা গরম থাকে। কেউ এসে বলে আমাকে সাদা স্রাব হাতের মাড়ের মতো যাচ্ছে এবং কাপড়ে দাগ লেগে যাচ্ছে। আবার অনেকেই আসে আমার কাপড়ে চুনের মতো দাগ লাগে এবং এটা ওঠে না। এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ সময়ে আসে এবং অনেকেই আসে যে সাদা স্রাব যাচ্ছে এবং সাদা স্রাবের সাথে আমার জোড়ার মুখে চুলকানি হচ্ছে এবং চুলকাতে পুরোটা লাল হয়ে যায় এবং হাঁটাচলা করতে সমস্যা হয়। এই ধরনের সমস্যাগুলো নিয়েই আমাদের কাছে আসে। আমরা এইগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের তার শারীরিক গঠন, মানসিক চিন্তা চেতনা ও অন্যান্য সমস্যা নিয়ে আমরা মেডিসিন সাজেস্ট করি। আমরা কিছু মেডিসিন আপনাদের এখানে লিখে বলছি। যেমন যদি শরীরের ভিতরে জ্বর আসে, রাতে জ্বর থেকে, তাহলে আস্ট্রাক্স অবশ্যই সেবন করবেন। আর যদি পানির মতো হয় অ্যালোমিনা, টয়লেট কষার সাথে যদি এটা হয় অ্যালোমিনা খেলেই হবে। বোরাক্স সাদা স্রাবের একটি উল্লেখযোগ্য মেডিসিন। বোরাক্স শারীরিক সুস্থতার জন্য আমরা বিভিন্ন ধরনের বায়োকেমিক মেডিসিন সাজেস্ট করি। গ্রাফাইটিস দেওয়া যেতে পারে, চুলকানির জন্য রাস্ট্রক্স দেওয়া যেতে পারে। এছাড়া অন্যান্য মেডিসিনগুলো আছে যেগুলো ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত আসলে সাদা স্রাবের মেডিসিন খাওয়া উচিত নয়। এছাড়া সাদা স্রাব নিয়ন্ত্রণ করার জন্য এখন বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আসছে যেগুলো খেলেও খুব দ্রুত সাদা স্রাব নিরাময় হয়। তাই সাদা স্রাব থেকে রক্ষা পেতে
একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন, খুব দ্রুত সুস্থতা অবলম্বন করবেন। দ্রুত নিজে সুস্থ থাকলে যে কোনো কাজ করা সহজ হয় এবং পরিবারের সচ্ছলতা আসে। তাই শারীরিক সুস্থতাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া আমি মনে করি উচিত। আপনারা সবসময় আমাদের ভিডিও দেখেন এবং আমাদের ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।